হরে কৃষ্ণ। এই গ্রন্থটি শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদের সংস্কৃত রচনা ভক্তি রসামৃত সিন্ধু নামক গ্রন্থের সার সংকলন। শ্রীল রূপ গোস্বামী হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পার্ষদ স্বর গোস্বামীদের অন্যতম। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীল রূপ গোস্বামী যখন প্রথম সাক্ষাৎ হয় তখন তিনি বাংলার মুসলমান নবাব হুসেন শাহের মন্ত্রী ছিলেন। তিনি এবং তার ভ্রাতা সনাতন গোস্বামী তখন দ্রাবিড় খাস ও সাকর মল্লিক নামে পরিচিত ছিলেন। আজ থেকে ৫০০ বছর আগে সেই সময় হিন্দু সমাজ অত্যন্ত গোঁড়া ছিল এবং কোনো ব্রাহ্মণ যদি মুসলমান নবাবের চাকরি গ্রহণ করত তাহলে তৎক্ষণাৎ তাকে সমাজচ্যুত করা হতো। দ্রবিড় খাস ও সাকর মল্লিকও তাই সমাজচ্যুত হয়েছিলেন। তারা অতি সম্ভ্রান্ত ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মুসলমান নবাব হুসেন শাহের দরবারে চাকরি গ্রহণ করার ফলে তারা সমাজচ্যুত হয়েছিলেন। অপার করুণাময় শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু তাদের তার শিষ্যরূপে গ্রহণ করেন এবং সমস্ত ব্রাহ্মণ কুলে সর্বশ্রেষ্ঠ যে গোস্বামী পদ তাতে অধিষ্ঠিত করেন। ঠিক এমনইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে তার হরে কৃষ্ণ মহামন্ত্রের নামাচার্যের পদে অধিষ্ঠিত করেছিলেন, যদিও তিনি যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন। যে তত্ত্ব শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিতে এসেছিলেন তা সর্বজনীন। জাতি ধর্ম নির্বিশেষে যে মানুষ কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে অবগত হয়ে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হন তার পদ ব্রাহ্মণ কুলে জাত মানুষের থেকেও অনেক অনেক ঊর্ধ্বে। সেই কথা সমস্ত বৈদিক শাস্ত্রে, বিশেষ করে ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভগবতে স্বীকৃত হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রতিটি মানুষকে যথার্থ পারমার্থিক তত্ত্ব জ্ঞান দান করে তাদের অতি উচ্চ গোস্বামীর পদে অধিষ্ঠিত করা। শ্রী মনমোহন প্রভু প্রদত্ত এই শিক্ষা এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বর্ণিত হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দ্রবিড় খাস ও সাকর মল্লিক এই দুই ভাইয়ের প্রথম মিলন হয় মালদহ জেলার রামকেলি গ্রামে এবং এই মিলনের ফলে দুই ভাই নবাবের মন্ত্রিত্বের পদ থেকে অবসর গ্রহণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু চরণাশ্রয় গ্রহণ করতে মনস্থ করেন। দ্রবিড় খাস, যিনি পরবর্তীকালে রূপ গোস্বামী নামে পরিচিত হয়েছিলেন, তিনি তখনই তার রাজকার্য থেকে অবসর গ্রহণ করেছিলেন এবং কর্মরত অবস্থায় যে ধন সম্পদ তিনি সঞ্চয় করেছিলেন তা যথাযথভাবে বিতরণ করে শ্রী মনমোহন প্রভু চরণাশ্রয় গ্রহণ করেছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, তার কাছে এত সোনা ছিল যে তাতে একটি বড় নৌকা বোঝাই হয়ে গিয়েছিল। তার সম্পত্তি তিনি যেভাবে বিতরণ করেছিলেন সেই দৃষ্টান্ত ভগবত ভক্তদের, এমনকি সমস্ত মানব সমাজে গ্রহণ করা উচিত। তার সম্পত্তির অর্ধাংশ তিনি ভগবত ভক্তদের মধ্যে অর্থাৎ ব্রাহ্মণ ও বৈষ্ণবদের মধ্যে বিতরণ করেন, ১/৪ তার আত্মীয় স্বজনদের দান করেন এবং বাকি চতুর্থাংশ একজন ব্যবসায়ীর কাছে গচ্ছিত রেখে দেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে বলে। তারপর সাকর মল্লিক যখন নবাবের কাছে অবসর গ্রহণের প্রস্তাব করেন তখন নবাব খুব অসন্তুষ্ট হন এবং কোনো মতেই তাকে রাজকার্যে বহাল থাকতে সম্মত করতে না পেরে তিনি অবশেষে তাকে কারাগারে বন্দী করে রাখেন। সাকর মল্লিক, যিনি পরবর্তীকালে শ্রীল সনাতন গোস্বামী নামে পরিচিত হয়েছিলেন, তিনি রূপ গোস্বামীর গচ্ছিত টাকাটি কারা অধ্যক্ষকে উৎসর্গ করে হুসেন শাহের কারাগার থেকে মুক্ত হন। এইভাবে দুই ভাই শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। শ্রীল রূপ গোস্বামীর সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম মিলন হয় প্রয়াগে এবং সেই পূর্ণ তীর্থে দশাশ্বমেধ ঘাটে মহাপ্রভু তাকে 10 দিন ধরে পারমার্থিক তত্ত্ব সম্বন্ধে উপদেশ প্রদান করেন। তিনি রূপ গোস্বামীকে বিশেষভাবে কৃষ্ণ ভাবনামৃত বিজ্ঞান সম্বন্ধে উপদেশ দেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদকে যে শিক্ষা দিয়েছিলেন তা আমাদের দ্য টিচিংস অফ লর্ড চৈতন্য নামক ইংরাজি গ্রন্থে বর্ণিত হয়েছে। পরবর্তীকালে শ্রীরূপ গোস্বামী প্রভুপাদ সেই বিভিন্ন বৈদিক শাস্ত্রের প্রামাণিক বিবরণ এবং শাস্ত্র জ্ঞানের মাধ্যমে বিস্তারিতভাবে বর্ণনা করেন। শ্রীল শ্রীনিবাস আচার্য প্রভু স্বরগোস্বামী অষ্টকম নামক স্তবে বর্ণনা করে গেছেন যে এই 6 গোস্বামী ছিলেন অতি উচ্চশিক্ষিত পণ্ডিত। তারা কেবল সংস্কৃত ভাষাতেই পারদর্শী ছিলেন না, ফরাসি, আরবি ইত্যাদি বিদেশি ভাষাতেও তাদের অগাধ পাণ্ডিত্য ছিল।
শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে বৈদিক জ্ঞানের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত করার জন্য তিনি পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বৈদিক শাস্ত্র বিচার করে দেখিয়ে গিয়েছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থা অনুসরণ করাই হচ্ছে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য। এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ও শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ প্রদত্ত সমস্ত বৈদিক প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত, তাই আমরা রূপানুগ বৈষ্ণব নামে পরিচিত, অর্থাৎ আমরা শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদের পদাঙ্ক অনুসরণকারী। আমাদের পথ প্রদর্শন করার জন্যই শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি প্রণয়ন করেছেন, যার ভাষ্য সহ ইংরাজি অনুবাদ হচ্ছে দ্য নেক্টার অফ ডিভোশন। বর্তমান গ্রন্থটি দ্য নেক্টার অফ ডিভোশনের বাংলা অনুবাদ। যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা এই মহান শাস্ত্র গ্রন্থটি সাহায্য গ্রহণ করার মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারেন। ভক্তি কথাটির অর্থ হচ্ছে ভগবানের সেবা। সব রকমের সেবাতেই এমন একটি আকর্ষণীয় মাধুর্য থাকে যা মানুষকে সেই সেবায় অনুপ্রাণিত করে। এই জগতে আমরা সকলেই প্রতিনিয়ত কোনো না কোনোভাবে কারো না কারো সেবা করে চলেছি। সেবা না করে আমরা থাকতে পারি না। স্ত্রীর এবং সন্তানদের প্রতি স্নেহের বশবর্তী হয়ে গৃহী ব্যক্তিরা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে, তেমনি আবার লোকহিতৈষী ব্যক্তিরা সমস্ত জনগণের জন্য বা একটি বৃহৎ পরিবারের জন্য একইভাবে পরিশ্রম করে। জাতীয়তাবাদীরা তাদের দেশ এবং দেশের মানুষদের মঙ্গল সাধন করার জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করে। যে আবেগ এই সমস্ত গৃহী লোকহিতৈষী ও জাতীয়তাবাদীদের অনুপ্রাণিত করে তাকে বলা হয় রস, অর্থাৎ এক প্রীতির সম্পর্ক যার স্বাদ অত্যন্ত মধুর। ভক্তিরস হচ্ছে এমনই এক অপ্রাকৃত রস। জড়জগতের বন্ধনে আবদ্ধ বিষয়ী কর্মীরা যে রস আস্বাদন করে থাকে, তার রস আর এই রস এক নয়। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বিষয়াসক্ত মানুষেরা যে রস আস্বাদন করে তা তাদের ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া কিছুই নয়। সেই রসের স্বাদ দীর্ঘস্থায়ী হয় না। তাই বিষয়াসক্ত মানুষেরা সর্বদাই তাদের উপভোগের অবস্থার পরিবর্তন করে ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করে। ব্যবসায়ী সারা সপ্তাহ ধরে কাজ করে শান্তি পায় না, তাই সপ্তাহ শেষে কোথাও বেড়াতে গিয়ে সে তার ব্যবসা বাণিজ্যের কথা ক্ষণিকের জন্য ভুলে থাকতে চেষ্টা করে। এইভাবে দুদিন ব্যবসা বাণিজ্যের কথা ভুলে থেকে সে আবার তার ব্যবসা বাণিজ্যের কাজ শুরু করে। জাগতিক কর্ম মানেই হচ্ছে কিছুকালের জন্য কোনো কর্মে রত হওয়া এবং তারপর তা থেকে বিরত হওয়া। একে বলা হয় ভোগ ত্যাগ, অর্থাৎ কোনো বিশেষ উপায়ে কিছুদিনের জন্য জড় ইন্দ্রিয় ভোগ করার চেষ্টা করা এবং তারপর তা পরিত্যাগ করা। জীব কখনোই অবিচলিতভাবে জড় ইন্দ্রিয় অথবা ত্যাগে লিপ্ত হতে পারে না। পরিবর্তন প্রতিনিয়তই হয়ে চলেছে এবং আমরা এর কোনো অবস্থাতেই সুখী হতে পারি না, কারণ আমরা আমাদের প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়েছি। জড় ইন্দ্রিয় সুখ দীর্ঘস্থায়ী হয় না, তাই তাকে বলা হয় চপল সুখ। যেমন কঠোর পরিশ্রম করে কোনো মানুষ তার পরিবার পরিজনদের সুখ স্বাচ্ছন্দ্য দান করতে সক্ষম হতে পারে এবং তার ফলে সে কোনো বিশেষ রস আস্বাদন করতে পারে, কিন্তু তার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত সুখ অন্তর্হিত হয়ে যায়। তাই নাস্তিক ভাবাপন্ন মানুষদের কাছে মৃত্যু হচ্ছে ভগবানের প্রতিনিধি। ভগবত ভক্ত ভগবত সেবা দ্বারা ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারে, আর নাস্তিক মৃত্যুরূপে ভগবানের উপস্থিতি উপলব্ধি করে। মৃত্যুতে সব কিছু পরিসমাপ্তি হয় এবং তাকে নতুন পরিবেশে নতুন জীবন শুরু করতে হয়, সম্ভবত আগের জীবন থেকে উন্নত অথবা নিম্ন ধরনের। রাজনৈতিক, সামাজিক, জাতীয় অথবা আন্তর্জাতিক যে কোনো কর্মক্ষেত্রে জীবনের পরিসমাপ্তিতে আমাদের সমস্ত কর্মফল হবে, সেটা অবধারিত। ভক্তিরস কিন্তু মৃত্যুতেই শেষ হয়ে যায় না, তা আত্মার সঙ্গে নিত্যকাল বিরাজমান থাকে, তাই তাকে বলা হয় অমৃত। তার কখনো বিনাশ হয় না। বৈদিক শাস্ত্রে এই কথা প্রতিপন্ন হয়েছে। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে এই ভক্তিরসের পথে অল্প অগ্রসর হতে পারলেও মানব জীবনের সৌভাগ্য থেকে বঞ্চিত হওয়ার মহাভয় থেকে রক্ষা পাওয়া যায়। সামাজিক জীবন, পারিবারিক জীবন, পরার্থবাদ, লোকহিতৈষণা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, সাম্যবাদ ইত্যাদির মাধ্যমে বৃহত্তর সামাজিক জীবন উপভোগ করার ফলে যে রসের স্বাদ পাওয়া যায়, তাতে পরবর্তী জীবনে যে আমরা মনুষ্যজন্ম লাভ করব তার কোনো নিশ্চয়তা নেই। এই জীবনে আমরা যেরকম আচরণ করছি সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী জীবন প্রাপ্ত হব। জীব তার কর্ম অনুসারে বিশেষ বিশেষ দেহ প্রাপ্ত হয়। এই সমস্ত কর্মের ফলাফল নির্ধারণ করে দৈব।
এই দৈবকে ভগবদ্গীতায় সবকিছুর পরম কারণ বলে ব্যাখ্যা করা হয়েছে। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, দৈব নেত্রেণ বা পরমেশ্বরের তত্ত্বাবধানে মানুষ তার কর্মফল অনুসারে তার পরবর্তী দেহ প্রাপ্ত হয়। এইভাবে দৈবের তত্ত্বাবধানে আমরা 84 লক্ষ বিভিন্ন দেহের মধ্যে একটি দেহ প্রাপ্ত হই। এই দেহ আমরা আমাদের ইচ্ছা অনুসারে পাই না। আমাদের পূর্বকৃত কর্ম অনুসারে দৈব আমাদের তা দান করেন। আমাদের দেহ যদি কৃষ্ণ ভাবনামৃতে নিযুক্ত থাকে, তাহলে যে পরবর্তী জীবনে মনুষ্য শরীর লাভ করা যাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত যদি এই জন্মে ভক্তিযোগে পূর্ণ সিদ্ধি লাভ করতে নাও পারেন, তাহলে পরবর্তী জন্মে তিনি উচ্চ মনুষ্যকুলে জন্মগ্রহণ করবেন এবং পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত লাভ করার সুযোগ পাবেন। তাই কৃষ্ণ ভাবনাময় সমস্ত আচার অনুষ্ঠান অমৃত বা চিরস্থায়ী। অতএব তাকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। এই কৃষ্ণ ভাবনার প্রতিটি কর্মই অমৃতময়। এটি হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের বিষয়বস্তু। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পাঠ করে ঐকান্তিকভাবে আগ্রহী পাঠক জীবের নিত্যবৃত্তি এই ভক্তিরস সম্বন্ধে অবগত হতে পারবেন। ভক্তিরস বা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার ফলে সব রকমের উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে যে মঙ্গলময় জীবনের স্বাদ পাওয়া যায়, সে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হলে মুক্তির আনন্দ নগণ্য হয়ে যায়। ভক্তিরসের প্রভাবে মুক্তি আপনা থেকেই লব্ধ হয়, কেননা তার ফলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আকৃষ্ট হন। সাধারণত কনিষ্ঠ অধিকারীরা ভগবানকে বা শ্রীকৃষ্ণকে দেখবার জন্য আকুল হয়ে থাকে, কিন্তু আমরা আমাদের এই জড় ইন্দ্রিয় দিয়ে পরমেশ্বর ভগবানকে কখনোই দেখতে পারি না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে নির্দেশিত পন্থার মাধ্যমে ভক্তিযোগ অনুশীলন করার ফলে আমরা ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে পারি। তখন আমরা সব রকম জড়জাগতিক উপাধি থেকে মুক্ত হই। ভক্তি রসের সংস্পর্শে আসার ফলে ইন্দ্রিয়গুলি কলুষমুক্ত হয়। নির্মল ইন্দ্রিয়গুলি যখন পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়, তখন আমরা ভক্তিরসে অধিষ্ঠিত হই এবং সেই অপ্রাকৃত ভক্তিরসে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয়, তার ফলে নিত্য আনন্দ আস্বাদন করা যায়। এইভাবে ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার ফলে নিত্যকাল সমস্ত আনন্দ রস উপভোগ করা যায়। প্রাথমিক স্তরে আচার্য বা গুরুদেবের তত্ত্বাবধানে বৈদিভক্তি অনুশীলনে শিক্ষা লাভ করতে হয়। ধীরে ধীরে ভক্ত যখন উন্নত স্তরে অধিষ্ঠিত হন, তখন স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণকে সেবা করার আগ্রহ দেখা যায়। 12টি বিভিন্ন রকমের রস রয়েছে, যা এই গ্রন্থে ব্যাখ্যা করা হবে। তার মধ্যে 5টি মুখ্য রসে শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা আমাদের সৎ, চিৎ ও আনন্দময় স্বরূপে অধিষ্ঠিত হতে পারি। জীবনের একটি মৌলিক বৃত্তি হচ্ছে কাউকে না কাউকে ভালোবাসার প্রবৃত্তি। কাউকে ভালো না বেসে কেউই থাকতে পারে না। এই প্রবৃত্তিটি প্রতিটি জীবের মধ্যেই রয়েছে। এমনকি বাঘের মতো একটি হিংস্র জন্তুর মধ্যেও এই ভালোবাসার প্রবৃত্তি অত্যন্ত সুপ্তভাবে রয়েছে এবং মানুষের মধ্যে তা অবশ্যই রয়েছে। কিন্তু আসল কথা হচ্ছে, কোথায় আমাদের এই ভালোবাসা অর্পণ করলে সকলেই সুখী হতে পারে। এবং মানব সমাজ সকলকে শিক্ষা দিচ্ছে তাদের দেশকে ভালোবাসতে, অথবা আত্মীয় স্বজনদের ভালোবাসতে, অথবা নিজেকে ভালোবাসতে, কিন্তু কাকে ভালোবাসলে যে সকলেই সুখী হয় তা তারা জানে না। যাকে ভালোবাসলে সকলকেই ভালোবাসা হয়, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। এবং ভক্তি রসামৃত সিন্ধু আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে শ্রীকৃষ্ণের প্রতি আমাদের স্বাভাবিক প্রেম বিকশিত করা যায় এবং কিভাবে আমরা নিত্য আনন্দময় জীবন উপভোগ করতে পারি। প্রাথমিক স্তরে একটি শিশু তার পিতামাতাকে ভালোবাসে, তারপর সে তার ভাই বোনদের ভালোবাসে এবং ক্রমান্বয়ে সে যখন বড় হতে থাকে, তখন সে তার আত্মীয় স্বজন, সমাজ, সম্প্রদায়, দেশ, জাতি, এমনকি সমস্ত মানব সমাজকে ভালোবাসতে থাকে। কিন্তু সমস্ত মানব সমাজকে ভালোবেসেও আমাদের ভালোবাসার তৃপ্তি হয় না। সেই ভালোবাসার প্রবৃত্তি অপূর্ণ থেকে যায় যতক্ষণ না আমরা পরম প্রেমাস্পদকে জানতে পারি। তাই পরম প্রেমাস্পদ শ্রীকৃষ্ণে যখন আমাদের ভালোবাসা অর্পিত হয়, তখনই আমরা পূর্ণ আনন্দ উপভোগ করতে পারি। ভক্তি রসামৃত সিন্ধু আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে 5টি অপ্রাকৃত রসের মাধ্যমে শ্রীকৃষ্ণকে ভালোবাসা যায়। আলোক অথবা বায়ুর তরঙ্গ যেভাবে বর্ধিত হয়, আমাদের ভালোবাসার প্রবৃত্তিও সেইভাবে বর্ধিত হয়, কিন্তু আমরা জানি না কোথায় তার শেষ হয়। ভক্তি রসামৃত সিন্ধু হচ্ছে ভালোবাসার বিজ্ঞান, আর যার দ্বারা কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে অতি সহজেই সকলকে ভালোবাসা যায়। মানব সমাজে আজ আমরা শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে অক্ষম হয়েছি।
রাষ্ট্রসংঘের মতো এত বড় একটি প্রতিষ্ঠানও সেই কার্যে সফল হতে পারেনি, কারণ প্রকৃত পন্থাটি যে কী তা তারা জানে না। এই পন্থাটি অত্যন্ত সরল, তবে সুস্থ মস্তিষ্কে তা বুঝতে হবে। ভক্তি রসামৃত সিন্ধু প্রতিটি মানুষকেই শিক্ষা দিচ্ছে কিভাবে অতি স্বাভাবিকভাবে এবং সহজভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে পারা যায়। আমরা যদি জানতে পারি কিভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হয়, তখন প্রতিটি জীবকে ভালোবাসা অত্যন্ত সহজ ও স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। এটি ঠিক একটি গাছের গোড়ায় জল দেওয়ার মতো বা উদরকে খাদ্য দেওয়ার মতো। সকলেই জানে যে গাছের গোড়ায় জল দিতে হয় এবং উদরকে খাদ্য দিতে হয়। সকলেই জানে যে যখন আমরা কিছু খাই, অর্থাৎ যখন আমরা উদরকে খাদ্য দিই, তখন সমস্ত শরীরই তৃপ্ত হয়, সমস্ত শরীরেই শক্তির সঞ্চার হয়। তেমনি আমরা যখন গাছের গোড়ায় জল দিই, তখন গাছের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গেরই পুষ্টি সাধন হয়। তা সে যত বড় গাছই হোক না কেন, গাছের বিভিন্ন অংশকে জল দেওয়া যায় না, অথবা শরীরের বিভিন্ন অঙ্গকে স্বতন্ত্রভাবে খাওয়ানো যায় না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শিক্ষা দেওয়া হয়েছে কিভাবে একটি বোতাম টিপে সর্বত্র সব কিছুকে আলোকিত করা যায়। যে তা জানে না, তার জীবন ব্যর্থ। আধুনিক মানব সমাজ প্রভূত জড়জাগতিক উন্নতি সাধন করেছে, জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও মানুষ সুখ শান্তি পাচ্ছে না, কারণ তারা জানে না জীবনের আসল উদ্দেশ্য কী। কেবলমাত্র জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের মাধ্যমে আমরা শান্তি পেতে পারি না। তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে আমেরিকা। পৃথিবীর সবচাইতে সম্পদশালী দেশ, সব রকমের জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের সুবিধা সেখানে রয়েছে, কিন্তু তবুও সেখানকার মানুষেরা সম্পূর্ণ উদ্ভ্রান্ত এবং তাদের জীবন সম্পূর্ণ নৈরাশ্যময়। আমি এই ধরনের উদ্ভ্রান্ত মানুষদের কাছে আবেদন করছি, আপনারা এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে যে ভগবত ভক্তির বিজ্ঞান নির্দেশিত হয়েছে তা অনুশীলন করুন। তাহলে স্থির নিশ্চিতভাবে আমি বলতে পারি যে ভব মহা দাবাগ্নির দহনে আপনাদের হৃদয় নিরন্তর দগ্ধ হচ্ছে, তা অচিরেই নির্বাপিত হবে। আমাদের অশান্তির মূল কারণ হচ্ছে যে জড়জাগতিক দিক দিয়ে প্রভূত উন্নতির সত্ত্বেও আমাদের অন্তরে যে ভালোবাসার প্রবৃত্তি রয়েছে তা যথাযথভাবে চরিতার্থ হচ্ছে না। ভক্তি রসামৃত সিন্ধু আমাদের নির্দেশ দিচ্ছে কিভাবে ভগবানের সেবায় যুক্ত হয়ে আমরা এই জড়জগতে আমাদের সমস্ত কার্যকলাপ করে যেতে পারি এবং তার ফলে আমাদের এই জীবনে এবং পরবর্তী জীবনে সমস্ত কামনা বাসনা চরিতার্থ করতে পারি। জড়জাগতিক জীবনধারা নিন্দা করা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য হচ্ছে যাজকদের, দার্শনিকদের তথা সমগ্র জনসাধারণকে শিক্ষা দেওয়া কিভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হয়। জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করায় কোনো ক্ষতি নেই, কিন্তু সেই সঙ্গে জানতে হবে শ্রীকৃষ্ণকে কিভাবে ভালোবাসা যায়। আধুনিক যুগে আমরা আমাদের ভালোবাসার প্রবণতা চরিতার্থ করার জন্য কত রকম উপায় উদ্ভাবন করেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের পরম প্রেমাস্পদ শ্রীকৃষ্ণকে আমরা ভুলে গেছি। আমরা গাছের বিভিন্ন অঙ্গে জলসেচন করছি, কিন্তু গাছের গোড়াতেই জল দিতে ভুলে গেছি। আমরা নানা উপায়ে আমাদের শরীরকে সুস্থ সবল রাখার চেষ্টা করছি, কিন্তু উদরকে খাদ্য দিতে ভুলে গেছি। শ্রীকৃষ্ণকে ভুলে থাকা মানে নিজেকেও ভুলে থাকা। যথার্থ আত্মতত্ত্ব জ্ঞান এবং কৃষ্ণ ভাবনামৃত পরস্পর সম্পর্কযুক্ত। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, দিনের বেলা আমরা যখন আমাদের দেখি, তখন সেই দেখার মধ্যে দিয়ে আমরা সূর্যকেও দর্শন করি। সূর্যরশ্মি দর্শন না করে কেউই নিজেকে দর্শন করতে পারে না। তেমনি শ্রীকৃষ্ণকে না জানলে কখনোই নিজেকে জানা সম্ভব নয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি বিশেষ করে এই সমস্ত মানুষদের জন্য প্রণয়ন করা হয়েছে যারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়। পরবর্তী অংশ শ্রবণ করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নোটিফিকেশান পান, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ, আর অন্যদের সাথে শেয়ার করবেন যাতে অন্যরাও শ্রবণ করতে পারেন। ধন্যবাদ। হরি বল।